আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, আশা করছি দেখবেন। ইনশাআল্লাহ পাশে থাকেন। একটু পেঁচাল পারি আর কি, নাবালকদের প্রতি একটু নসিহত করি। এনসিপির নতুন নাবালক যারা, তাদের দল নিয়ে তারা বারবারই নানান রকমের বিতর্ক তৈরি করছেন। ওনারা বলছেন বিএনপি মুক্ত প্রশাসন হলে তারপরে নির্বাচন চান। বিএনপির কথায় চলছে প্রশাসন, সেই জন্য নির্বাচন চান না। কত বড় নাবালক, অবুঝ, নালায়েক, এরা আবার রাজনীতিও করতে এসছে। আমি হতাশ, সত্যি হতাশ এই জন্য যে এরা একেবারে অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে। মানে আছে না, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, কিছু কাঁঠাল মানে ঝরে পড়ে যায়, মুচি বলে তাদেরকে। এরা মুচি আকার হতে না হতেই ঝরে পড়তেছে। আরে কষ্টের ব্যাপার। শক্তিশালী, সভ্য, নম্র, সৎ লোক দিয়ে একটা ভালো দল বিএনপির মানে বাংলাদেশে দরকার। একটা না একাধিক দরকার। বিএনপির সাথে কম্পিটিশন করার মতো দল দরকার। এই বাচ্চা কাচ্চারা গড়ে উঠে মানে দল গড়েছিল, ভেবেছিলাম হয়তো পারবে। কত বড় লোভী এরা। এরা যে আন্দোলন করলো কোটার জন্য, কোটা পেয়েছে, তারপর ক্ষমতায় গেল। এরা ক্ষমতায় বসে থাকতে চায় যুগ যুগ ধরে। ডক্টর ইউনূস থাকলে এদের সুবিধা, লবিং, তদবির, বাণিজ্য নিজের মতো করে করা যাবে। কই সংস্কার, 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 সংস্কার। হাসিনার মতো রব ধরেছে, তসবি পড়ে, জপে, সংস্কার। কিন্তু কই সংস্কার নিয়ে এদের কোনো কথা নেই। শুধু বিএনপি, বিএনপি, বিএনপি। কিছু হলেই বিএনপি, চাঁদাবাজ বিএনপি, অমুক বিএনপি, তমুক বিএনপি। বৈধ কাজ করলেও বিএনপির দোষ হয়ে যাচ্ছে, এখন নামাজ পড়লেও না জানি দোষ হয়ে যায়। যাই হোক, কথা বলি নির্বাচন পিছানোর কথা। কেন? ধান্দাবাজি, পদ পদবি, বাণিজ্য, নিয়োগ, টাকা পয়সা কামানো যাবে, সেটা একটা। বিএনপির নির্বাচন আজকে কালকে করলে তোমাদের সমস্যা কোথায়? জনগণের ভোটাধিকার তোমরা দিবা না? 17 বছর সংগ্রাম করছে জনগণ, ভোট নির্বাচন পায় না, ভোট দিতে পারে না। অধিকার নিয়ে কথা বললে তোমাদের গা জ্বালা। বিএনপি যদি ক্ষমতায় কালকে চলে যায়, তোমাদের অসুবিধা কোথায়? জনগণ ভোট দিলে তোমাদের অসুবিধা কোথায়? তার মানে তোমরা ভোট আটকে রাখতে চাও। বিএনপিকে আটকানো মানে কি? এক জনগণের ম্যান্ডেটকে আটকে রাখা। বিএনপি ক্ষমতায় যাবে কি যাবে তুমি জানলা কেমনে? নাহিদ, আরো যারা আছে, জনগণ কাকে ভোট দেয় বলা যায়? কি ব্যাপার? হাসিনার মতো আচরণ শুরু করছে। বিএনপির যদি প্রশাসন বিএনপির কথায় চললে, তোমরা প্রশাসন বদলাই দিতে বলো সরকারকে, আন্দোলন করো। কালকে কর্মসূচি দাও যে এইসব প্রশাসন বিএনপির পক্ষপাতিত্ব করতেছে, আমরা এ থেকে মুক্তি চাই। হ্যাঁ, ঢেলে সাজানোর পক্ষে তোমরা জনমত তৈরি করো এবং সরকারকে প্রেসার দিতে পারো। তাই না? নির্বাচন পিছাতে হবে, নির্বাচন পিছাতে হবে। এর দেখে হাসিনার আচরণ শুরু করেছে। ব্যাপার কি বুঝি না কিছু। বাচ্চা কাচ্চারা কি হলো? আবার নিয়ম করছে জেলা উপজেলায় 40 বছর। তোমাদের বয়স 40 হয়েছে নাকি? নাহিদ, আপনার বয়স তো 40 হয় নাই। আপনার কেন্দ্রে 40 থাকবেন না, 25-30 থাকবেন, আর জেলা উপজেলায় 40। কেমন স্ববিরোধিতা! আরে হাসি পায়। আবার একজন মাসুদ আছে, উনি গিয়ে এক জায়গায় বলছেন যে আমারে সবাই চেনে, বৈশ্বিক নেতারাও চেনে। আমাকে চেনেন? আমাকে হয়তো টিভিতে দেখেছেন, হাবি যাবি। ওখানকার লোকজনই ওনাকে চিনতেছে না, সে নিজের পরিচয় দিতে হচ্ছে। উনি আবার বৈশ্বিক নেতা পর্যায়ে চলে গেছে। কি সব হাসি ঠাট্টা, ব্যান্ডেজ নিয়ে ঘুরে। তারপরে আপনার কি যেন একজন বলেছেন, ওনাদের নারী নেত্রী প্রশাসন নয়, পুরো সরকারি বিএনপি হয়ে গেছে। আরে বিএনপি হয়ে গেছে মানে ডক্টর ইউনূস বিএনপির সভাপতি নাকি চেয়ারপারসন? আবল তাবল কথা। ইনারা হতাশ, হাসিনার মতো হতাশ হয়েছে। জনগণের কাছে ওনারা পৌঁছাতে পারেনি, সেই যোগ্যতা অর্জন করেনি। এদের নাই নিবন্ধন। এরা দল হিসেবে সুগঠিত মানে গঠন করতে পারছে না, ব্যর্থ হয়েছে। সবটা আওয়ামী প্রোডাক্ট। এরা আওয়ামী লীগের প্রোডাক্ট। আই ক্যান চ্যালেঞ্জ এরা আওয়ামী লীগ করেছিল, গোপনে গুপ্তভাবে আড়ালে আবডালে আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগ করে হলে সুবিধা নিত। আওয়ামী লীগ নেই, বিএনপির লোক তো এখানে নেই। কারণ জাতীয়তাবাদীদের তো একটা জায়গা আছে, ওদের তো জায়গা ছিল না। এরা কোটার আন্দোলন করতে গিয়া তৈরি হয়েছে। এরা কোটা মেনে নিয়েছে, কিন্তু উপায় ছিল না আন্দোলন পিছানোর। জনগণের চাহিদা ছিল, জনরোষ তৈরি হয়ে গিয়েছিল। সেই জন্য লাস্ট পর্যন্ত তাদের আন্দোলন ধরে রাখতে বাধ্য হয়েছে। জনগণ বাধ্য করেছে তাদেরকে। কথা বলতে বলেন, আপনারা বলেন একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় আনতে। আরে বাবা রে বাবা রে, আপনাদের কাছে ক্ষমতা আছে। এই নাহিদ, আপনি ভোট দিলে কি বিএনপি ক্ষমতায় চলে যাবে? আর না দিলেই যাবে না।
জনগণের হাতে ছেড়ে দিচ্ছেন না কেন? আবার হাসিনার মতো আঁকড়ে ধরার চেষ্টা করছেন। কত বড় গাদ্দারি জনগণের সাথে। জনগণ কি আপনাদেরকে ক্ষমতায় বসানোর জন্য এই আন্দোলন করেছিল? আপনাদেরকে পিটাইছে, হত্যা করেছে, তা থেকে হাসিনাকে তাড়িয়েছে। মায়ের বুক খালি হয়েছে, রক্ত ঝরেছে, সেই রক্তের বদলা নেবার জন্য, আপনাদেরকে ক্ষমতায় থাকার জন্য জনগণ এই সরকারকে হটায় নাই। ভালোই ভালোই নির্বাচন নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন, গাত্রদাহ কেন? বুঝছি 5টা আসনও তো অর্জন করা সম্ভব না, সেই জন্য হতাশা থেকে সব আবল-তাবল বলছেন। একটি দলকে সরিয়েছি, আরেকটি দল। আরে কবে সরাইছেন আপনারা? আপনারা একা সরিয়েছেন? কৃতিত্ব নিতে চান যে একাই সরিয়েছি? হ্যাঁ, আপনারা হাসিনা পতনের আন্দোলন দিয়েছিলেন, জনগণ কানে ধরে 1 দফা পর্যন্ত আপনাদেরকে নিয়ে গেছিল। আমরা ছিলাম, সবাই ছিল, জাতি ছিল, পুরো জাতি। আপনারা তো গাদ্দার। বিএনপি যখন ন্যায়ের দাবিতে, নির্বাচনের দাবিতে, ভোট অধিকারের দাবিতে ডাক দিয়েছে, আপনারা তো তখন নামেননি। বিএনপিকে গুলি করে হত্যা করেছে, মেরেছে, গুম করেছে, আপনারা নামেননি। আপনারা গাদ্দার, আপনারা আওয়ামী, আপনারা দেশপ্রেমিক না। ন্যায্যতা আপনাদের মধ্যে নেই, ন্যায় বিচার, ন্যায় কিছু চান নাই আপনারা। চাইলে বিএনপির ডাকেই নামতেন, কিন্তু আপনাদেরকে যখন হত্যা করছে, আপনাদেরকে নির্যাতন করছে, তখন বিএনপি কিন্তু একটা দায় আছে। বিএনপি কিন্তু সেই ভূমিকা রেখেছে, আপনাদের ডাকে সাড়া দিয়েছে। যেই ছেলেগুলোকে হত্যা করতেছে, আমাদের দলের লোকজন হত্যার শিকার হয়েছে, সেই প্রতিবাদ করবার জন্য বিএনপি ঝাঁপিয়ে পড়েছিল। একেবারে সকল অঙ্গ সহযোগী সংগঠন আমাদের উপর নির্দেশ ছিল। আমরা খাবার পানি নিয়ে মাঠে ছিলাম, প্রমাণ চাইলে দিতে পারবো, প্রুফ আছে আমাদের কাছে, এভিডেন্স আছে যথেষ্ট, মিডিয়ায় আছে। ফাও ফাও বলছি না। একা একা ক্ষমতা থেকে হাসিনাকে হটিয়েছেন, বাহ, দুদিনের কুতুব। আপনারা এতই সস্তায় পেরে উঠলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনাদের সাথে ছিল, আপনাদেরকে হত্যা করছিল, মারছিল, সেই কারণে নেমেছিল। আপনাদের ক্ষমতার জন্য নয়, 5 বছর কাউকে ক্ষমতায় রাখার জন্য নয়, বিনা ভোটে। জনগণ অধিকার নিয়ে নেমেছিল, হত্যার বদলা নেবার জন্য, বিচার করার জন্য। সেই বিচার কি করেছেন আপনারা? কই? যারা গুলি করছে, খুন করছিল, তারা না ঘুরতেছে? আপনারা না তাদেরকে বিভিন্ন জায়গায় ইনক্লুড করে রাখছেন, প্রশাসনে রয়েছে, তাদেরকে ভাগিয়ে দিয়েছেন। বাহ, বড় বড় কথা। বিএনপির ডাকে না নামাটা আপনাদের ছিল বেঈমানি, কিন্তু বিএনপি আপনাদেরকে রক্ষা করার জন্য নেমেছিল। আরে শোনেন, গল্প বলি। আপনাদেরকে হত্যা করাটা বিএনপি তাকিয়ে তাকিয়ে দেখেনি। আপনাদের ডিবি ধরে নিয়ে গিয়া কি করে জানেন? লাঞ্চ করায়। হারুনের ভাতের হোটেলে আপনারা খেয়েছেন না? আমাদের কিন্তু খাওয়াইতো না। অসংখ্য ভাই হারিয়েছি আমরা, ডিবি গুলি করে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেছে, পুলিশ মেরেছে, র্যাব মেরেছে। আয়না ঘরে গিয়েছেন, 3 দিন 5 দিন ছিলেন, ডিবির ভাতের হোটেলে খেয়েছেন, নেগোসিয়েশন। আপনারা তো আন্দোলন প্রত্যাহারই করেছিলেন। কোন কারিশমায় আন্দোলন আবার মাঠে জমে উঠেছিল? আপনাদের হুকুমে না। কিন্তু আপনারা বারবার বলেননি যে এই আন্দোলনকে যেন সরকারি বিরোধী হিসেবে কেউ সুযোগ না নেয়। সে কথা ভুলে গেছেন? কি বলতে চান? ডিবি আপনাদের জামায়া ধরে রাখতো, আমাদের কিন্তু তা রাখতো না, গুলি করে মেরে ফেলতো, ক্রস ফায়ার দিত। আবারও বলছি, আই রিপিট, আপনাদের মতো এত জামাই আদর আমাদেরকে করতো না। শোনেন, নিবন্ধন পান নাই, ভালো কথা। না পেলেন দল গঠন করেন, সংগঠন করেন, প্রত্যন্ত অঞ্চলে যান, হাজার হাজার গাড়ি নিয়ে। না এখনই নিতে হবে এত শখ কেন? 5 বছর 10 বছর পরিশ্রম করেন, দল গঠন করেন, তৃণমূল থেকে লোক সংগ্রহ করেন। আপনারা ভালো জনগণের পাশে যান। কালকেই নির্বাচন করে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, এরকম স্বপ্ন দেখেন কেন? আপনারা জনগণের কাছে গিয়া, বিএনপি যদি দেশে অন্যায্যতা করে, ভোট চুরি করে, ডাকাতি করে, গুম করে, খুন করে, ক্ষমতায় গিয়া আবার বিএনপিকে নামানোর মতো শক্তি অর্জন করেন, সংগঠন দাঁড় করান, পরিপক্কতার পরিচয় দেন। সরকার বিএনপি হয়ে গেছে, প্রশাসন বিএনপি, আবল তাবল বলছেন কেন? এগুলো আপনাদের হতাশা, আপনাদের সাইকোলজিক্যাল সমস্যা হয়েছে। দ্রুত ট্রিটমেন্ট করান, ঠান্ডা মাথায় রাজনীতি করেন। জনগণকে যদি কিছু দিতে চান, রাষ্ট্র গঠন করতে চান, তাহলে অবশ্যই
দল মত নির্বিশেষে একটা সুন্দর নির্বাচনের আয়োজন করুন, এটাই জনগণের চাহিদা। চ্যালেঞ্জ করলাম আমি, দেন না নির্বাচন, দেখবেন ভোটার প্রায় 80-90% ভোটার ভোট কেন্দ্রে গিয়েছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।